ধন্যবাদ। এই পর্যায়ে দু একটি কথা বলবেন সাঁচুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সুরহান। মাননীয় মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ধন্যবাদ জানিয়ে এবং আজকে দোয়াকে আল্লাহ কবুল করুন এই সরকার থেকে সকল সংস্থা নিয়ে করে আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হারিয়ে থাকলে প্লেয়ার দেবো না, হারাইলে প্লেয়ার দেবো না, বহন লাগবো। পানির বোতল বেশি হয়েছে না? এই যে আমরা সাইদুর ভাই তো সিরিয়ালি বোকা জায়গায় বহুত খালি রয়েছে। সবাই যে আগামী অনুষ্ঠানে থাকতে পারবো আগামী 1 বছর পরে তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া করি। আমরা যেন সবাই মিলেমিশে ইসলামের মতো চলতে পারি। আর আল্লাহ পাক যেন আমাদের আজকের এই ইফতারকে আল্লাহ পাক কবুল করে, আমাদের রমজানকে কবুল করে। এই জন্য সবাই আমরা দোয়া করবো, বলি আমিন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এই অনুষ্ঠানে যারা করেছেন, যারা আমাকে দাওয়াত দিয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাহবুব ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বড়াইদ ইউনিয়ন বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি এবং গোপালপুর সমিতির অন্যতম পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আহসানুজ্জামান সোহাগ।
বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোপালপুর সমিতি কর্তৃক আয়োজিত প্রতি বছর এই ইফতার মাহফিল থেকে আমরা সবাই সামনে গ্রহণ করি এবং এই আয়োজনকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। এবারও অত্যন্ত সুন্দর আয়োজন করেছে। যে আয়োজনের মধ্যে যারা এই সমিতি দীর্ঘদিন সমিতির জন্য কাজ করেছে, গত ৩০ বছর ধরে আমাদের কাছে বাসায় রয়েছে, তার জন্য আমরা দোয়া করব। এই সমিতি থেকে রানা খেলাধুলা একজন আও লেবু আমাদের অধীনে আশিস শাহিদ সহ যারা ইতিমধ্যে আমাদের এই দুর্গ সাহায্য করেছে। আজকে আসলে আমরা এখানে দাদা ক্যামেরা কো তবে লাইফে নিলাম এই যে
গুরুত্বপূর্ণ মুরব্বী আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবাইকে সম্মানিত সভাপতি আব্দুল কুদ্দুস খান কাকা উনি আসছেন অসুস্থ মানুষ, তারপরে আসছেন আমাদের সমর্থন ভালোবাসা এবং মমতা প্রদর্শন করে আসছেন, ওনাকে ধন্যবাদ জানাই। সর্বোপরি আমরা সমাজ থেকে একটি সুন্দর সমাজ গড়ে তুলি, কোনো হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে না থাকে, সবাই সবাইকে ভালোবাসতে শিখি এবং সমাজের ভালো কাজ যেগুলো আছে সবাই হাতে হাত রেখে কাজ করি। এখানে আসলে কারো কোনো ব্যক্তিগত কোনো প্রকার বিদ্বেষ কোনো যেন সামনে না আসে, কারণ মহৎ কাজ করতে গেলে দ্বিমত থাকবেই। সবাই যেন হাতে হাত রেখে গোপালপুর সমিতিকে সামনে এগিয়ে নিতে পারি, গোপালপুর সমাজকে সামনে এগিয়ে নিতে পারি, সেই কথা বলে ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুমন কাকাকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সাটুরিয়া উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি এবং বড়াইল ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস খান মাখন কাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকে উপস্থিত আমাদের ধর্মীয় মুরব্বীরা, গ্রামের মুরব্বীরা, উপস্থিত সাটুরিয়া উপজেলার সাবেক ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট সোহরাব, উপস্থিত আমাদের বড়াইল ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব আব্দুল হামিদ, উপস্থিত আসরুজ্জামান সোহাগ, মাহবুবুর রহমান এবং অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত এই গ্রামে আমাদের উপজেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম খোকা এবং এলাকাবাসীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা ছোট্ট কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমার জানা মতে আমাদের এলাকাতে এত বড় ইফতারি এককভাবে আয়োজন হয়। আচ্ছা, এই সাটুরিয়া উপজেলার একটা গ্রামে বৃদ্ধ, যুবক, কিশোর, ছোট বড় মিলে এত বড় ইফতার মাহফিলের আয়োজন হয় না। এই কারণে উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে যেন এই অনুষ্ঠানটা আল্লাহ পাক কায়েম রাখে। সবাই মিলে আমিন। আর একটি কথা, গোপালপুর সমিতি সঙ্গে আমিও কিন্তু জড়িত। কিভাবে জড়িত? যেহেতু আপনাদের চেয়ারম্যান ছিলাম আপনাদের ভোটে নির্বাচিত, সে কারণে যেহেতু বড়াইল ইউনিয়নের 11 ভোটে গোপালপুর সমিতি যে সকল গ্রামের কল্যাণ করে অর্ধেক থেকে শুরু হয়েছে এই পাশে। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে। ভালো আছেন? হ্যাঁ।
কিছু নাই এই যে তিনটা দেন আসছে আসছে হ্যাঁ লাইভ আছে ইউ আছে আমরা ইফতারের সামনে দোয়া করি আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। এই যে আমি ইফতারের সামনে নিয়ে কখনো সোনা ধরতেছি, কখনো খেজুর ধরতেছি, কখনো মুড়ি ধরতেছি, কখনো আলোচনা করতেছি, জানেন এই দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত ভালো লাগে। এই দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো লাগে। ভালো লাগে জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদেরকে জিজ্ঞাসা ইফতারের আইটেমগুলো আছে সব ব্যবস্থা থাকার পরও তারা কেন খাচ্ছে না? তারা কেন খাচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই প্রশ্ন ফেরেশতাদের কাছে করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে তখন ফেরেশতারা বলে, রব্বুল আলামিন একমাত্র তোমার ভয় পেটে ক্ষুধা আছে, খাবারের ব্যবস্থা আছে, তারপর তারা খাবার খাচ্ছে না, পিপাসা আছে, পানির ব্যবস্থা আছে, তারপর পানি পান করতেছে না, একমাত্র তোমার ভয়। মহান রব আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলে, সত্যি যদি আমার ভয়তে পেটে ক্ষুধা থাকার পরও খাবার খাচ্ছে না, পিপাসা থাকা সত্য পানি পান করতেছি না, এটা যদি আমার ভয়তে হয়ে থাকে, এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার সব গুনাহগুলো আমি মাফ করে দিলাম। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা এই যে ইফতারের সামনে নিয়ে এখন দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের দোয়াকে কবুল করেন, আমিন। আমরা সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, কয়েকবার দুরূদ শরীফ পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين আমরা কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ, সারাদিন গুনাহ করা রব্বুল আলামিন ক্লান্ত শরীরে রব্বুল আলামিন ইফতারের আগ মুহূর্ত তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি রব্বুল আলামিন।
আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের জিন্দেগির সমস্ত নেক আমলগুলোকে কবুল করিয়া নাও। আল্লাহ জেনে না জেনে ইচ্ছে অনিচ্ছায় শয়তানের ধোঁকা করে নফসের গোলামি করে যে সমস্ত গুনাহের কাজে লিপ্ত হয়েছে রব্বুল আলামিন আমাদের তামাম গুনাহগুলোকে মাফ করিয়া দাও। আর রব্বুল আলামিন পিছনে যে ইফতারিগুলো করেছি, যে সাহারি খেয়েছি রব্বুল আলামিন, যে তারাবি পড়েছি রব্বুল আলামিন, যে তাহাজ্জুদ পড়েছি, রোজা রেখেছি, আল্লাহ সবটুকু নেক আমলগুলোকে তুমি কবুল করিয়া দাও। আর রব্বুল আলামিন আল্লাহ সামনে যে তারাবি, সামনে যে রোজাটা আছে রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করিয়া দাও। আর রব্বুল আলামিন রোজা রাখার ভিতরে যে সমস্ত ভুল ত্রুটি হয়ে গেছে সেগুলো তুমি ক্ষমা করিয়া দাও। আর রব্বুল আলামিন আল্লাহ প্রতিষ্ঠাতা রব্বুল আলামিন যারা আছেন আল্লাহ সকলের সহযোগিতা রব্বুল আলামিন ইফতারের আয়োজন হয়েছে রব্বুল আলামিন আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছে রব্বুল আলামিন আল্লাহ সকলের সহযোগিতাকে তুমি কবুল করিয়া নাও। আর রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিল অনেকে, অন্ধকার কবরে চলে গেছে রব্বুল আলামিন আল্লাহ নেকের কলকে কবুল আছে রব্বুল আলামিন। হাসি দে গ্লাস না থাকলো যে পানির বোতল দিয়ে দিই। পানির বোতল আমার কোচ আমি আমি আছি ভাই আছে তারা খবরে যদি কোনো রকম আজাদ হয়ে থাকে আমাদের দোয়ায় আমাদের ইফতার মাহফিলের উসিলায় রব্বুল আলামিন তাদেরকে রিজুল জান্নাহ হিসেবে কবুল করিয়া নাও। আর রব্বুল আলামিন সেই সাথে সাথে যারা অন্ধকার কবরে চলে গেছে সকলকে মাফ করিয়া দাও। আর রব্বুল আলামিন আমাদের সকলের দোয়াকে কবুল করিয়া নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলেই